আসসালামু আলাইকুম। আজকে আমাদের যাত্রা সৌদিয়া পরিবহনে করে ঢাকার কলাবাগান থেকে মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। যাত্রাপথে কয়েকটা ব্রেক পড়ে এবং সকাল হয়ে যাওয়ার পরেও একটা ব্রেক ছিল। যাই হোক, আমরা ছবি তুলি, মজা করি। আলহামদুলিল্লাহ। অ্যান্ড ফাইনালি আমরা চলে যাই চকরিয়া বাজার। চকরিয়া বাজার থেকে আপনাকে বাসে করে, সিএনজি করে অথবা চাঁদের গাড়ি করে মিরিঞ্জা বাজার যাওয়া লাগবে। আমাদের মূলত 3 রাত থাকার প্ল্যান ছিল এবং প্রথম যে রিসোর্টটা আমরা বুক করি প্যারাডাইস ভ্যালি। আসলে প্যারাডাইস ভ্যালির যে লোকগুলো ছিল অসাধারণ হেল্পফুল। ওরা আমাদেরকে বারবার ফোন দিয়ে কমিউনিকেশন রাখতেছিল এবং আমাদের সাথে সাথেই ছিল বলতে গেলে বাইকে করে। যা হোক, এটা মিরিঞ্জা ভ্যালি থেকে 2.5 কিলোমিটার আগে। অ্যান্ড আমরা চাঁদের গাড়ি থেকে নামি এবং হালকা চা নাস্তা করে আমরা হাঁটা শুরু করি। হালকা একটা ট্রেকিং আছে, হালকা বলতে 15-20 মিনিট লাগে। বাট আপনারা ট্রাই করবেন বাইকে করে এটুক না যাওয়ার। বাইক পাওয়া যায় ওখানে, কারণ বাইকে গেলে আপনি এখানকার যে অসাধারণ দৃশ্যগুলো এগুলো উপভোগ করতে পারবেন না। চেষ্টা করবেন ট্রেকিং করে যাওয়ার। অ্যান্ড আমরা যেতে থাকি এবং অসাধারণ কিছু ভিউ আমরা পাই, যেটা আমরা ক্যাপচার করি ছবি তুলে, ভিডিও করে। এন্ড আমরা হাঁটতে থাকি। আসলে একটু কষ্টই হয়ে গেছিলো, কারণ সকালে জার্নি করে, সারা রাত জার্নি করে এসে ট্রেকিং করাটা। বাট আমরা যে ভিউগুলো পাইছি সেগুলো আসলে সব ক্লান্তি দূর করে দেয়। যাই হোক, আমরা মোটামুটি পৌঁছে যাই প্যারাডাইস ভ্যালিতে। এবং প্যারাডাইস ভ্যালিতে যাওয়ার পরে চোখ জোড়ানো সব দৃশ্য দেখে আসলে আমরা আমাদের রুমে পর্যন্ত যেতে লেট করছি। যাই হোক, একটা মজার ঘটনা ঘটে এখানে। সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটা ভাইয়ের সাথে কে থাকবে এটা নিয়ে বাকবিতন্ড হয় এবং এক পর্যায়ে লটারি হয় ইনার সাথে কে থাকবে। এখন আমরা সবাই ইনসিকিউর ফিল করছি তার সাথে থাকার জন্য। এখন কে থাকবে আমরা কেউ রাজি না। এখন লটারি হবে আর কি। লটারি তুলবে হচ্ছে দুর্জয় রাজু। আপনি তুলবেন ভাই। রেডি? নেন। দুটো বাদ, এটা পাগলা। কান্না। যাই হোক, লটারিতে আমার নাম পড়ছিল, যদিও এটা নাথিং সিরিয়াস, ফান ছিল আর কি টোটালি। যাই হোক, আমাদের লাঞ্চ চলে আসে ফান করতে করতে। এবং লাঞ্চে মোটামুটি খাবারটা ভালোই ছিল। চিকেন ছিল, প্লাস একটা সবজি ছিল, প্লাস ডাল ছিল। লাঞ্চ শেষ করার পরে আমরা প্ল্যান করি গোসল করব। বড় একটা ফ্যাক্ট হচ্ছে এখানে গোসল করার জন্য একটা লেক আছে, অসাধারণ সুন্দর একটা লেক। যে লেকে যাওয়ার জন্য আপনাকে পাহাড় থেকে একটু নিচে নামতে হবে। রিসোর্ট থেকে আমাদের সাথে একজন ছিল প্রথম থেকেই গাইড হিসেবে, যে আমাদেরকে নিয়ে যায়। তো গোসল করি আমরা এখানে। গোসল করে ব্যাক করার সময় অসাধারণ একটা দৃশ্য আমাদের চোখে পড়ে। সূর্য অস্ত, ঠিক তার অপোজিটে ঠিক চন্দ্র উদয়। আসলে এই দৃশ্যগুলো যে কতটা সুন্দর আসলে ক্যামেরায় দেখানো বা বোঝানো পসিবল না। যাই হোক, আমরা রেস্ট নেওয়ার পরে সন্ধ্যা নেমে আসে। ফোনে চার্জ ছিল না। এখানে জেনারেটরের ব্যবস্থা ছিল রাতে, যদিও কারেন্ট আসে নাই আমরা যখন গেছি। বাট আপনারা গেলে হয়তো ফেব্রুয়ারি-মার্চ থেকে এখানে কারেন্ট পেয়ে যাবেন। যাই হোক, আমরা চার্জ দেই এবং রাতে একটা প্ল্যান ছিল চা করব। এটা আমি কাউকে না বলেই ঢাকা থেকে কেটলি, চা পাতা, দুধ, চিনি এগুলো নিয়ে যাই এবং রাত 12টার পরে চা করি এখানে। আসলে ব্যাপারটা অসাধারণ ছিল। চাঁদের আলোয় পাহাড়ের উপরে আমরা চা করছি। যা হোক, রাত জাগার ফলে সবাই সকালবেলা সকালবেলার ভিউটা কেউ নিতে পারি নাই। আমি জেগেছিলাম, ঘুমাইনি, যার কারণে সকালের ভিউটা নেওয়ার জন্য আমি বের হই। এবং আসলে এই জিনিসগুলা ক্যামেরায় দেখানো আসলে বা ফিল করানো কোনোভাবে পসিবল না। অসাধারণ দৃশ্য ছিল এবং অলরেডি ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। আসলে এখানে যে তাঁবুগুলো আছে, তাঁবুগুলাতে মজা অন্যরকম, আর যে জুম ঘর এটার মজা অন্যরকম। এখানে যে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমটা হচ্ছে হাই কমোড, আর ওয়াশরুম থেকে যে ভিউটা পাওয়া যায়, ওয়াও, জাস্ট অসাধারণ। মানে ওয়াশরুমে বসলে আপনি পুরো পাহাড় দেখতে পাচ্ছেন, মেঘ ওয়াশরুমেও চলে আসবে।
যাই হোক, সকালবেলার এই ভিউটা আমার সাথে বাকি 3 জন দেখতে পাইনি, এবং মোটামুটি বাকি যে রিসোর্টগুলোতে ছিল আমি কাউকে আসলে দেখতে পাইনি, সবাই ঘুম। আপনি যদি আসলে পাহাড় লাভার হয়ে থাকেন, পাহাড় যদি আসলেই আপনাকে টানে এবং ট্রেকিং করতে যদি আপনার কোনো প্রবলেম না হয়, তাহলে এই মিরিঞ্জা ভ্যালি, এই প্যারাডাইস ভ্যালি আপনার জন্য পারফেক্ট একটা জায়গা। এখানে আসলে আপনাকে বারবার আসার জন্য আবার টানবে। এবং এখানে এসে আমার যেটা মনে হয়েছে, বেটার দেন সাজেকের মতো এখানে ক্রাউড, এত আধুনিকতাও নাই, প্রাকৃতিক একটা পরিবেশ এখানে আসলে মাস্ট বি পাবেন।